স্যার, আমারে কিছু সাহায্য দেন। আসলে আমি মাত্র বিদেশ থেকে আসলাম তো, আমার কাছে মনে হয় কোনো দেশি টাকা নেই। ও আচ্ছা, আছে, এই নিন। শ্রুতি, তুমি তুমি এখানে? এটা আমি কি দেখছি? তাও এই অবস্থায় একজন প্রবাসীর বউ হয়ে তুমি কেন ভিক্ষা করছো? কপালে ছিল তাই ভিক্ষা করছি। সেই প্রবাসীর স্ত্রী হয়ে কি লাভ, যে তার স্ত্রী সন্তানের খোঁজ খবর নেয় না? আরে তুমি এসব কি বলছো? আমি তো বিদেশে থেকে প্রতি মাসে তোমাদের জন্য খরচ পাঠিয়ে দিয়েছি বাবার কাছে। আর বাবার কাছে আমি যখন তোমার কথা জানতে চেয়েছি, বাবা বলেছে তুমি নাকি বাবার বাড়িতে গিয়েছো। আর এখন এসে তুমি এসব কি বলছো? আজ আমি বাধ্য হয়ে ভিক্ষা করছি। তুমি 2 বছর ধরে বিদেশে গিয়েছো, আমাদের কোনো খোঁজ খবর নাওনি, এমনকি আমার খোঁজ নাওনি, আমার সন্তানের খোঁজ নাওনি। আমার মেয়েটা না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তারপর আমি বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বলে যে ছেলে তার পরিবারের খোঁজ রাখে না, সেই ছেলের বউকে আমি বাড়ি রাখতে পারবো না। বাবা না হয় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমি তো মা। আমি মা হয়তো আমার বাচ্চাটাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই আমি আমার বাচ্চাটাকে একটা আপুর কাছে রেখে প্রতিদিন ভিক্ষা করতে আসি। আরে তুমি এসব কি বলছো? আমি তো প্রতি মাসে তোমার জন্য, আমার বাচ্চার জন্য বাবার কাছে টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাবা এটা কেন করলো? আমি তোমাদের জন্য প্রবাসের দিনরাত কঠোর পরিশ্রম করি, আর সেই বাবাই কিনা তোমাকে, আমার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তোমাদের সাথে বাবা এত বড় অন্যায় করেছে? তুমি আজকে চলো আমার সাথে বাসায়, আজকে বাবার সাথে এর হিসাব নিকাশ হবে, চলো। বাবা, বাবা, বাবা কামরুল, তুই এসেছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, আয় আয় বাবা, ভেতরে আয়। না বাবা, আমি ভেতরে যাব না। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি সে প্রশ্নের উত্তর দিবে। তুমি আমার বউকে আর আমার বাচ্চাকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? আমার বউ কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে? আরে বাবা, আগে ভেতরে আয়, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর সব কিছু তোকে বলছি। না, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি ভেতরে যাব না। বলো, একজন প্রবাসীর বউ কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে? কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। জানতে চাস? জানলে কি তুই সহ্য করতে পারবি? হ্যাঁ পারবো, আমার যত কষ্ট হোক না কেন আজকে আমার শুনতেই হবে। বলো। তাহলে শোন, তোর বউ একটা চরিত্রহীনা মহিলা, এই জন্য তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ছি বাবা, আপনি এটা বলতে পারলেন? আমার মা বাবা কেউ বেঁচে নেই। আমি আমার মামার বাড়িতে মানুষ হয়েছি। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আমি এটাকে আমার নিজের বাড়ি ভেবেছি। আমার হাজবেন্ড যখন বিদেশে চলে যায়, আপনি আমাকে অনেক নির্যাতন করেছেন, আমি মুখ বুজে সহ্য করেছি। সেই কিনা আপনি আমাকে চরিত্রহীনা বললেন। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, আপনি কি এই কথা বলতে পারতেন? না বাবা, তোমার বৌমা কোনো চরিত্রহীনা না। তার যদি চরিত্র খারাপ হতো তাহলে সে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতো না, সে খারাপ কাজ করে খেতে পারতো। বাবা, আমি যে বিদেশ থেকে দেশে এসেছি কেউ জানে না। আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু আজকে তোমার ব্যবহার আমাকে সারপ্রাইজ করে দিল। বাবা, তুমি সব কেন করেছো? এই সম্পত্তির জন্য? এই টাকা পয়সার জন্য? আরে বাবা শোন, তোর বউ এসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। না বাবা, আমি কোনো মিথ্যা কথা বলছি না। মিথ্যা কথা বলছেন আপনি। আপনার ছেলের কষ্টের সব উপার্জিত টাকা আপনি জুয়া খেলে নষ্ট করেছেন। না বাবা, তুই এসব বিশ্বাস করবি না, তোর বউ এসব মিথ্যা কথা বলছে। না বাবা, আমার বউ কোনো মিথ্যা কথা বলছে না, কারণ আমি মানুষের চোখ দেখে অনেক কিছু বুঝতে পারি, যেটা তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি। বাবা, তুমি এমনটা কেন করেছো? আর আমি এত কষ্ট করে বিদেশের মাটিতে পড়ে আছি শুধুমাত্র তোমাদের সুখের জন্য। দিনরাত কঠোর পরিশ্রম করছি যাতে তোমরা একটু ভালো থাকো। আর তুমি কিনা বাবা এমন একটা জঘন্যতম কাজ করলে, আমার কষ্টের টাকা তুমি এভাবে জুয়া খেলে উড়িয়ে ফেললে। তুমি আমার বাবা হয়ে এমন একটা জঘন্যতম কাজ করতে পারবে এটা আমি ভাবিনি। তোমাকে আমার বাবা বলে পরিচয় দিতে এখন খারাপ লাগছে। বাবা, তুমি যে এত বড় একটা জঘন্যতম কাজ করলে, তুমি কি একটাবার ভেবে দেখেছো আজকে যদি আমি তোমার অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে তোমার বৌমার অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, আর তোমার বৌমা যদি আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে বাড়ি থেকে বের করে দিত, তাহলে তোমার কেমন লাগতো? যাই হোক, তুমি তো সবকিছু করেছো টাকা আর সম্পত্তির জন্য। থাকলো তোমার টাকা আর সম্পত্তি, আজ থেকে মনে করবো আমার বাবা মারা গেছে। শ্রুতি, চলো। না বাবা, তুই যাস না, আমার ভুল হয়েছে, আমাকে তুই ক্ষমা করে দে। না বাবা, ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে। সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না। তুমি ভালো থেকো। শ্রুতি, চলো।